হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, জান্নাতের মধ্যে দুইজন সরদার হবে, একজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন। এরকম ভাবে রাজার ভয়ে, সৈনিকদের ভয়ে, এরকম ভাবে ক্ষমতা, এরকম ভাবে শাস্তির ভয় করে নাই। ইমান এত বাঁকাভুক্ত ছিল। ওই যুবক, তার দুইটা ছেলে সন্তান ছিল, ওই দুইজন ছেলে সন্তান নিয়ে রওনা দিয়েছে মদিনার দিকে। ইমাম হুসেন কি গিয়ে বলবে, ইমাম হুসাইন আপনি কুফায় যায়েন না, কুফার মানুষগুলো উৎপেতে আছে, আপনি গেলেই হত্যা করবেন। আউযুবিল্লাহ। রওনা দিয়েছে যুবক, কলিজার দুইটা ছোট ছোট বাচ্চাকে নিয়ে রওনা দিয়েছে। ওইদিকে উবাইদুল্লাহ জেনে ফেলল। উবাইদুল্লাহ ঘোষণা দিয়ে দিল, কুফা থেকে কোনো মানুষ যেন পালাইতে না পারে, কুফা থেকে কোনো মানুষ যেন মদিনার দিকে না যাইতে পারে। তার কানে আওয়াজ চলে গেল, একজন যুবক তার দুই সন্তান নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছে। আমাদের নিয়ম নীতি মানে না, হুসাইনকে ভুলতে পারে না। হুসাইনকে ঠেকানোর জন্য, এরকম ভাবে ফিরানোর জন্য রওনা দিয়েছে। উবাইদুল্লাহ ঘোষণা করে দিল যে ওই যুবক সহ, ওই তার দুই বাচ্চা সহ ধরে আনতে পারবে তাকে রাজকীয় ভাবে পুরস্কৃত করা হবে। নাউজুবিল্লাহ। খুঁজতেছে দেশের সমস্ত মানুষ, খোঁজা আরম্ভ করে দিল। সৈনিকেরাও খুঁজে, রাজকীয় পুরস্কার পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে তিনজন গিয়ে এক জায়গায় পাইল। এরকম ভাবে বাউন্ডারি করা, ওয়াল করা, এই জায়গার ভিতরে গিয়া তিনজনকে পাইল, দুইটা ছোট বাচ্চা, একজন যুবককে পাইল। পাওয়ার পরে এরকম ভাবে যখন গেট ভাঙা ভিতরে ঢুকতে চাইতেছে লোকজন, বাবা তার সন্তানদেরকে এই ওয়ালের উপর দিয়া ওইদিকে টপকাইয়া দিল, কিন্তু বাবা পার হইতে পারলো না। মানুষগুলো এসে এই যুবককে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রেমিককে ওই বাউন্ডারির ভিতরে এরকম ভাবে শাহাদত করলো, তাকে এরকম ভাবে কতল করলো। আল্লাহ তাআলা শাহাদতের সুদা তাকে পান করাইলেন। সুবহানাল্লাহ। দুইজন বাচ্চা রওনা দিয়েছে। যেতে যেতে দিনের পরে রাত, রাতের পরে দিন আসবে, এটাই স্বাভাবিক। সারাদিন হাঁটার পরে কোথায় দুই ভাই থাকবে? চোখের সামনে বাবাকে হত্যা করা হয়েছে। বাবার চিৎকারের আওয়াজ দুইজন বাচ্চা শুনেছে। কোথায় গিয়ে থাকবে? এরকম ভাবে হাঁটতে হাঁটতে সন্ধ্যা গনে আসলো। এক পুকুরের পাড়ে একটা গাছের মধ্যে গিয়ে উঠে বসলো। ভাই, রাত্রটা এখানে যাপন করি, দিন যখন হবে, সকাল যখন হবে, আবার মদিনার দিকে রওনা দিব। নবীদের কলিজার টুকরা ইমাম হুসাইনকে আমরা বাধা দিব। আমাদের বাবা এই রাস্তায় জীবন দিয়েছে, ইমাম হুসাইনের জন্য জীবন দিয়েছে। ভাই, আমরা জীবিত থাকবি, যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ ইমাম হুসাইন, ইমামের হুসাইনের দিকে আমরা যেতে থাকবো। সুবহানাল্লাহ। আমাকে বলতে পারেন, আমাদের সন্তানগুলো তো জিজ্ঞাসা করলে নবীজির নাম তো ভালোভাবে বলতে পারে না, কোন সাহাবীর নাম জিজ্ঞাসা করলে বলতে পারে না। যদি বলি এরকম ভাবে দুইজন বুজুর্গের নাম বলতে পারে না। আমাদের সন্তানগুলো, আপনাদের কথা বলি না, আমার সন্তানের কথা বলি। বন্ধুগণ, আমার জিজ্ঞাসা করলে খেলোয়াড়ের নাম বলতে পারে, কিন্তু আমার নবীজির সাহাবীদের নাম বলতে পারে না। ঠিক না বেজি? কে ছিল ইমাম হুসাইন? কে ছিল ইমাম হাসান? আজকের এই মুহররমের 10 তারিখে কি হয়েছিল আমার যুবক সন্তানকে জিজ্ঞাসা করলে উত্তর আসবে না, কিন্তু সহজে উত্তর আসবে। আজকে কার খেলা চলে গেছে, কোন দলের খেলা সামনে বাকি আছে, এগুলো বুঝবে। কারণ আমাদের যুবক, আমাদের সন্তানগুলো খেলার পাগল, আমার নবীজির পাগল না। ইমাম হুসাইনের পাগল হতে পারে নাই, ইমাম হুসাইনের পাগল, দিনের পাগল হতে পারে নাই। তার কারণ আমি বাবা নিজে। কে বলেন? আমি বাবা নিজে। আমি যদি মদিনা ওয়ালার প্রেমে, মদিনার ওয়ালার রঙে রঙিন হইতাম,
আমার সন্তানের উপরে সে আসর পড়তো। ঠিক কিনা বলেন? আমি আমার সন্তানকে ইমাম হুসেনের পরিচয় শিখাই নাই, এই জন্য ইমাম হুসেনকে সেটা আমার সন্তান বলতে পারে না। আমি আমার সন্তানকে মুহররমের 10 তারিখ এই দিনে কি হয়েছিল আমার সন্তানকে আমি বলি নাই, এই জন্য আমার সন্তান বলতে পারে না। ঠিক না ঠিক বলেন? আমি আমার সন্তান কি ইসলামের বিষয়ে জিজ্ঞাসা করলে সে বলতে পারে না, এটা আমার সন্তানের দোষ নয়, এটা আমার দোষ, আমি আমার সন্তানকে সেই শিক্ষা দিতে পারি নাই। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন, মুমিনেরা তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। তারপরে আমার আল্লাহ তাআলা বলেন, তোমাদের পরিবার পরিজন, তোমাদের সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর মানে অর্থ হলো, ব্যাখ্যা হলো, তাফসীর হলো, ইমাম হুসেন কি এটা আমার আগে জানতে হবে, মুহররম কি এটা আমি আগে জানবো নাকি আমার সন্তান আগে জানবে? আমি আগে জানবো, এটা হলো কোরআন। আমি নামাজ আগে পড়বো, নামাজ সম্পর্কে আমি আগে জানবো, তারপর আমার সন্তান জানবে। এটা হলো কোরআনের সিস্টেম, এটা হলো কোরআনের নিয়ম। কিন্তু আমি অনেক বাবা, আমি অনেক এরকম বাবা আছি গিয়া বলি, হুজুর আমার সন্তানটার জন্য দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সারা রাত খেলা দেখে। বলে কি বলি না? আমি নিজে বাবা হতে পারি নাই, আমার সন্তান আমার কথা শুনে না, একটু দোয়া করেন। ইতিহাস খুললে পরে দেখা যাবে যে মুরব্বী দোয়া চাইলো, এই মুরব্বী এরকম ভাবে তার বাবার কথা শুনে নাই। ঠিক না বেটি? ওদিকে যেতে চাই না। তাহলে আমাদের সন্তানেরা যে ইসলাম সম্পর্কে গাফেল, অজ্ঞ, কারণটা হলো আমি বাবা নিজে। বলেন, আমি বাবা নিজে। এই সন্তান হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমার বাবা দুনিয়ার সমস্ত শিক্ষা আমাকে দিয়েছে, কোন দেশে গেলে বড় বেশি টাকা ইনকাম করা যাবে, বাড়ির ভিটা পর্যন্ত বিক্রি করে, সম্পদ বিক্রি করে ওই দেশে আমাকে প্রেরণ করেছে যেন বেশি টাকা কামানো যায়। অথচ আমার বাবা ওই শিক্ষা দেয় নাই, যে কিতাবটা পড়লে, যে বইটা পড়লে একটা হরফে 10টা নেকি হয়, যে কিতাবটা সকালবেলা তেলাওয়াত করলে সারা দিনের জিম্মাদার আল্লাহ তাআলা নিয়ে নেন, ওই কিতাবের শিক্ষা বাবা, ওই কিতাবের তেলাওয়াত বাবা আমাকে শিক্ষা দেয় নাই। হাসরের দিন বলবে, সন্তানেরা বলবে, আল্লাহ তাআলা আমাদেরকে যেন হাসরের ময়দানের কঠিন হিসাবের দিনে আমরা যেন সঠিকভাবে হিসাব দিতে পারি, সেইভাবে যেন জীবন যাপন করে চলতে পারে, আল্লাহ তাআলা যেন তৌফিক দেন বলে আমিন। বলতেছিলাম, 2 জন এরকম ছোট বাচ্চা গাছের উপরে বসা, রাত্র যখন ঘনিয়ে আসলো, সন্ধ্যার পর পাশেই ছিল এক বাড়ি। ওই বাড়ি একজন মহিলা ঘাটের মধ্যে আসছে পানি নেওয়ার জন্য। ওই মায়ের কোনো সন্তান ছিল না, ওই মহিলার কোনো সন্তান ছিল না। পাখির মতো আওয়াজ শুনতেছে, বাচ্চার আওয়াজ শোনা যায়। এই সন্ধ্যা বেলায়, সন্ধ্যার সময় কোথাও তো কোনো বাচ্চা দেখি না, আওয়াজ কোথা থেকে আসে? মা লক্ষ্য করে দেখে গাছের ডালের মধ্যে 2টা জান্নাতের ফুটন্ত গোলাপ জ্বলতেছে। সুবহানাল্লাহ! 2টা বাচ্চা ডালের মধ্যে বসে আছে, গোলাপ ফুলের মতো চেহারা। নিঃসন্তান মা বাচ্চাদের প্রতি বড় দয়া হলো, ডাক দিয়া বলে, বাচ্চারা এই গাছের মধ্যে সন্ধ্যার পরেও কেন গো তোমরা বসে আছো? বাচ্চা 2 জন ডাক দিয়া বলে, আমরা বসে আছি, আমরা এই দেশ ছেড়ে আমরা মদিনার দিকে যাচ্ছি। মা ডাক দিয়া বলে, গাছ থেকে নামো, তোমাদের মা তোমাদেরকে হয়তো তালাশ করতেছে, তোমাদের বাবা তোমাদেরকে হয়তো তালাশ করতেছে, তোমাদের বংশধর আশেপাশের মানুষগুলো হয়তো তোমাদেরকে তালাশ করতেছে, গাছ থেকে নামো। 2টা বাচ্চা গাছের উপর থেকে ডাক দিয়া বলে, ও মা, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, মানুষগুলো আমাদেরকে তালাশ করে আমাদেরকে পেয়ে
আমাদেরকে এরকম ভাবে সহি সালামত রাখার জন্য নয় মাগো, আমাদের কি মানুষ তালাশ করতেছে হত্যা করার জন্য। ও মা, এই জন্য আমরা গাছের উপরে বসে আছি। মা ডাক দিয়ে বলে, গাছ থেকে নামো, আমার কোনো সন্তান নাই। আমি কত দোয়া আল্লাহর কাছে করেছি সন্তানের জন্য। বাবারা গাছ থেকে নামো, আমি তোমাদেরকে দেখবো কি তোমাদেরকে মারতে চায়। তোমাদের কোনো কিছু হবে না। দুইটা বাচ্চা গাছ থেকে নামতে চায় না। মাগো, আমরা নামবো না। আমাদের চোখের সামনে বাবাকে হত্যা করা হয়েছে। বাবার কোনো অন্যায় ছিল না, আমরা কোনো দোষ করি নাই, কোনো চুরি করি নাই, ডাকাতি করি নাই। অন্যায় শুধু আমরা ইমাম হুসাইনের প্রেমিক। আল্লাহু আকবার। ইমাম হুসাইনকে ভালোবাসি, নবীজির আওলাদকে আমরা ভালোবাসি। মা মুসলমান ছিল, ইমাম হুসাইনের নাম শুনে ছোট দুইটা বাচ্চাকে আরো কাকুতি মিনতির সাথে গাছ থেকে নামার জন্য বললেন। দুইটা বাচ্চাকে গাছ থেকে নামাইলেন, ঘরের মধ্যে আনলেন। ঘটনা হলো, যে মহিলা দুইজন বাচ্চা কি ঘরের ভিতরে আনলো, এই মহিলার স্বামী এই দুই বাচ্চাকে তালাশ করতেছে রাজকীয় বকশিশ পাওয়ার জন্য। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ইসলাম তো সোজা এসে যায় নাই। তুমি আমি তো কোরআন পেয়ে গেছি সস্তা, মাদ্রাসা পেয়ে গেছি সস্তা, মসজিদ পেয়ে গেছি সস্তা, টুপি মাথায় দিতে পারি, দাড়ি রাখতে পারি, পাঞ্জাবি গায়ে দিতে পারি। এমন একটি সময় ছিল মুসলমান বলে চিহ্নিত হলেই পরে এরকম ভাবে এরকম তাদের উপর নির্যাতন আরম্ভ হয়ে যেত। কত সস্তা আমরা ইসলাম পেয়ে গেছি, যার জন্য ইসলামের মূল্যায়ন আমাদের কাছে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এরকম ভাবে জানানোর জন্য এই দুই বাচ্চা যে রওনা দিল, এই দুইজন বাচ্চা এরা নিঃসন্দেহে আমার নবীজির আশিক, ঠিক না বেঠি? কারণ আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি কেন? নবীজিকে ভালোবাসি এই জন্য, ঠিক না বেঠি? ইমাম হুসাইনকে আমরা ভালোবাসি কেন? আমাদের পয়গম্বর বলেছেন ইমাম হাসান হুসাইন আমাদের জান্নাতের সরদার হবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, আমার দুইজন বাচ্চাকে এই মা তো জানতেছে তার স্বামী বেশি ইনামের বকশিশের আশায় বাচ্চা তালাশ করতেছে, আর ওই দুই বাচ্চাই তার ঘরের মধ্যে আসে। দুইজন বাচ্চাকে খাটের নিচে, চৌকির নিচে শায়িত করলো যে তোমরা চুপচাপ শুয়ে থাকবে, সকালবেলায় আমি তোমাদেরকে মদিনার রাস্তা ধরিয়ে দেব। রাত্র যখন গভীর হলো, এবার স্বামী স্ত্রী দুইজন খাটের উপরে শোয়া। এক ভাই স্বপ্নে দেখতেছে ওই যে বাবা কে যখন শহীদ করা হয়েছিল, বাবা যে চিৎকার করেছিল, ওই চিৎকারের আওয়াজ কানের মধ্যে আসছে। বাবাকে লোকজন মারতেছে, সেই স্বপ্ন দেখে চিৎকার করে এরকম ভাবে এক ভাই আরেক ভাইকে এরকম ভাবে ধরেছে, বুকে টেনে নিয়ে ধরেছে, আওয়াজ করেছে। খাটের উপর থেকে স্বামী ডাক দিয়া বলে, বিবি ঘরের ভিতরে বাচ্চার আওয়াজ পাইলাম, ব্যাপার কি? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, সারাদিন তুমি বাচ্চা তালাশ করেছ, ঘুমের মধ্যেই হয়তো তুমি সেটা স্বপ্নে দেখেছ, সে আওয়াজ তোমার কানের মধ্যে আসে। আবার ঘুমিয়ে পড়ল। এবার দ্বিতীয় ভাই আবার স্বপ্নে দেখেছে বাবাকে হত্যা করতেছে। আবার এক ভাই আর এক ভাইকে এরকম ভাবে বুকের সাথে জড়িয়ে ধরে চিৎকার করেছে, আওয়াজ করেছে। স্বামী আমার ডাক দিয়ে বলে, বিবি কোনো কিছু আমার কাছে লুকাইতেছ? আমার মনে হয় ঘরের ভিতরে বাচ্চা আছে। স্ত্রী বারবার নিষেধ করতেছে, আপনি যা সারাদিন স্বপ্নে সারাদিন যা করেছেন স্বপ্নে আপনি তাই দেখতেছেন। স্বামী আর কোনো কথা শুনতে রাজি হইল না। সারা ঘর তালাশ করে কোথাও পায় না। খাটের নিচে দেখে ইমাম হুসাইনের দুই প্রেমিক খাটের নিচে শহীদ আছে। খাটের নিচ থেকে দুইটা বাচ্চাকে বাহির করলো, তলোয়ার এরকম ভাবে তলোয়ার বাহির করলো, হত্যা করবে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, এই দুইটা বাচ্চাকে হত্যা করো না,
বলে না, এদেরকে হত্যা করে আমি বড় পুরস্কার আমি রাজকীয় ভাবে আমি পেয়ে যাব। স্ত্রী লাগবে বলে, স্বামী গো চিন্তা করো, একটু চিন্তা করো, এই দুইজন বাচ্চা কে কোথা থেকে আসে, কি করতে চায়। বলে আমি এত কিছু বুঝি না, দেখবেন মানুষ অর্থের মোহে পড়ে সব কিছু ভুলে যায়, ঠিক কিনা বলে? অর্থের মোহে পড়ে বাবাকে ভুলে যায়, অর্থের মোহে পড়ে ভাই ভাইকে ভুলে যায়, অর্থের মোহে পড়ে মানুষ যা ইচ্ছা তাই করে, ঠিক কিনা বলেন? এই জন্য পয়গম্বর বলেন, হুব্বুদ দুনিয়ার আসকুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত, অর্থের মহব্বত সমস্ত গুনাহের মূল। যদি এই দুনিয়ার মহব্বত কারো ভিতরে না থাকে, তার দ্বারাই কোনো গুনাহ হবে না। যার ভিতরে যত এরকম ভাবে দুনিয়ার মহব্বত থাকবে, তত বেশি ওই মানুষটা গুনাহগার হবে। অর্থের মোহে পড়লে মানুষ এরকম ভাবে পাগল করা হয়ে যায়, কোনটা ভালো কোনটা মন্দ তখন এই হিতাই জ্ঞানটা তার থাকে না। অর্থের মোহে পড়ে ওই লোক বলে, আমাকে ছেড়ে দাও, আমি দুজনকে হত্যা করব। বিবি ডাক দিয়া বলে, এদেরকে হত্যা করতে চাইলে শোনো স্বামী, শোনো, এই দুইজন বাচ্চা যেমনি ভাবে ইমাম হুসাইনকে ভালোবাসে, আমি তোমার বিবি, আমিও ইমাম হুসাইনকে ভালোবাসি। আল্লাহু আকবার। আমিও ইমাম হুসাইনকে ভালোবাসি। স্বামী আমার দুইজন বাচ্চাকে হত্যা করতে চাইলে আগে আমাকে হত্যা করতে হবে। আল্লাহু আকবার বলে। দুইজন বাচ্চাকে হত্যা করতে চাইলে আমিও তো তোমার বিবি, আমি তো তোমার বিবি, এরা যে অন্যায় করেছে সে অন্যায় আমিও করেছি। এরা যাদেরকে ভালোবাসি আমিও তাদেরকেই ভালোবাসি। আমিও চাই না ইমাম হোসেন কুফায় আসুক, কুফার মানুষগুলো ইমাম হোসেনকে হত্যা করো, এটা আমিও তোমার বিবি চাই না। লোকটা অর্থের মোহে পড়ে নিজের বিবিকে হত্যা করলো, ছোট দুইটা বাচ্চাকে এরকম ভাবে হত্যা করলো। আমার আল্লাহ তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শহীদ হবে সেই ভবিষ্যৎবাণী আমার আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? আগে জানাইছেন ইমাম হাসান কেমনে মরবে, ইমাম হুসাইন কিভাবে মারা যাবে। ও আমার ভাইরা, আজকের এই আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মম ভাবে হত্যা করেছে ইয়াজিদি বাহিনী। আজকের এই দিনে এই ঘটনাটা ছিল 312তম, কয়তম? 312তম ঘটনা হলো কারবালার প্রান্তরের ঘটনা। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত 313টা ঘটনা ঘটবে, তার মধ্যে 12টা সংঘটিত হয়ে গেছে, আর সবগুলো ঘটেছে এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। আর মাত্র একটা ঘটনা বাকি আছে, এই ঘটনা